নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কেউ একবার দেখার পরে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। তো এইরকম মাঝের সাইজের বাটিতে এক বাটির থেকে কম একটু নিলাম সুজি। এবার সুজিটা দিয়ে এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ, আর এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জোয়ান। আর জোয়ানটা আমি হাতের সাহায্যে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো হয়, আর স্বাদেও কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা তো জানেন জোয়ান কিন্তু হজমের বেশ সাহায্য করে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে আমি এই শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজি আর আলু দিয়ে কিন্তু ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি বানানো যায়। তো দেখুন এখন আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি নর্মাল জলটা দিলাম, আর অল্প জল দিয়ে কিন্তু সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আমি সুজির একটা ডো তৈরি করে নেব, তার জন্য এইভাবে অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঝরঝরে একটা সুজির মিশ্রণ তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, মোটামুটি সুজিটা এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন আমি ওখানে কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমি একটা মশলা করে নেব। তো আলুর মশলা তৈরি করছি। তো এখানে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি ওই সেদ্ধ করা আলুটাকে আমি এইভাবে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যদি আপনারা চান আলুটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেওয়ার পরে আলুটাকে কিন্তু আবারও চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আলুর মধ্যে যেন কোনো রকমের কোনো দানা বা দোলাভাব না থাকে। এইভাবে করে কিন্তু চামচের পেছনটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো গ্রেট করে নিলে আরও ভালো হয়। তো যেহেতু আমার হাতে সময় কম, তার জন্য অল্প সময়ের মধ্যে কিভাবে এই টিফিনটা বানানো যায় তার জন্য আমি এইভাবে করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারি পাতা। কারি পাতা আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম। বন্ধুরা, কারি পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে এই টিফিন রেসিপিতে। এবার দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আমি কিন্তু যে কোনো টিফিনে একটু ঝাল ঝাল পছন্দ করি, তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা বেশি। আপনারা কিন্তু কম চাইলে কম লঙ্কাও দিতে পারেন। তো দেখুন এবার আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিলাম এখানে ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে এখানে আছে কিন্তু মৌরি, ধনে আর জিরে। আমি এই তিনটেকে বেশ ভালোভাবে ভেজে মশলা করে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে কোনো রকম আমি পেঁয়াজের ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আমচুর পাউডার, ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এই মশলাগুলো দেওয়ার পরে চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর এই টিফিনের মধ্যে আলুর মশলাটাই হচ্ছে আসল। তো আলুর মশলাটা যত টেস্টি করে বানানো হবে, টিফিনটা কিন্তু ভীষণই ভালো লাগবে। আর বাচ্চা বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে এই টিফিনটা। এটা কিন্তু একবার খেলে কিন্তু যে কেউ এটা বারবার খেতে চাইবে। বাচ্চাদের টিফিন বক্সে দিলেই বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বড়দের লাঞ্চ বক্সেও। বন্ধুরা, এখন কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন এই আলু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আলু মশলাটা আবার আমি তৈরি করে নেব। এতে করে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এইভাবে করে মশলাটার সঙ্গে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতেও পারেন, এটা অপশনাল কিন্তু। তো যাই হোক, এইভাবে আমি মোটামুটি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন এটা মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি এখন সাইড করে রেখে দেব।
কিন্তু এখানে 1 বাটি সুজির জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। বন্ধুরা আপনারাও সুজির পরিমাণ বুঝে আলুটাও নিয়ে নেবেন। এবার দেখুন আমি আলুটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম সাইড করে। এদিকে দেখুন আমি এই সুজিটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার মতো একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে মেখে নিতে হবে, আর জলটা কিন্তু সঠিক পরিমাণে সুজির মধ্যেই দিতে হবে। এবার দেখুন বন্ধুরা ডোটা কিন্তু রেডি। এখানে কিন্তু আমি একটাই ডো করেছি, একটা বড় সাইজের রুটি বেলে নেওয়ার জন্যে। তো দেখুন প্রথমে ডোটা আমি বেলে নেব। তার জন্য আমি ডোয়ের ওপর দিয়ে দিচ্ছি হাতে করে একটু তেল। তো আপনারা চাইলে এটা আটা কিংবা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে না আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, যে কোনোভাবেই কিন্তু বেলা যাবে। এবার দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। ভীষণই সুন্দর হয় কিন্তু খেতে এই টিফিনটা, আর সুজি দিলে তো কোনো কথাই হবে না। বাচ্চারা কিন্তু এই টিফিনটা ভীষণভাবেই পছন্দ করবে। বাড়িতে যখন কোনো কিছু থাকে না সুজি আলু দিয়ে এই টিফিনটা একবার ট্রাই করুন, দেখবেন বাচ্চারা ভীষণ তৃপ্তি করে খাবে। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি রুটিটা বেলে নিয়েছি, আর মোটা কিন্তু এইভাবে রেখেছি, আমি খুব একটা বেশি পাতলা করিনি। তো দেখুন এবার আমি এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি সস একটু দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দিয়ে বেশ ভালোভাবে রুটিটার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গোটা রুটিটার চারিদিকে দিয়ে দিতে হবে। আর বাচ্চারা কিন্তু এই টিফিনটা খাবে এই কারণে টমেটো সস দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়, বেশ ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এখানে শুধু টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সসটা দিতে পারেন। এবার আমি আলুর মশলাটা রুটিটার চারিদিকে বেশ ভালোভাবেই কিন্তু লাগিয়ে নেব। চামচের পেছনটা দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে পেঁয়াজও দিতে পারেন, সেক্ষেত্রে একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলুর মশলাটা বেশ আমি রুটিটার চারিদিকে নিয়ে নিয়েছি। তো এরপরে দেখুন এখানে আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে ভাঁজ করে নিচ্ছি, একটা রোলের মতো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে একটা মোটা রোল আমি তৈরি করে নিচ্ছি, আর হাত দিয়ে এইভাবে একটু সেট করে দিচ্ছি যাতে খুব সহজে এটা সেট হয়ে যায়। আর টিফিনগুলো যখন তৈরি হবে ভাজা হবে তখন যেন ভেতর থেকে আলুর এই মশলাটা বেরিয়ে না যায়। তো তার জন্য এইভাবে হাত দিয়ে বেশ ভালোভাবে সেট করে নিতে হবে। রুটি পরোটা যখন ভালো লাগে না এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন দেখবেন এই একটা থেকে আমি 4টা টিফিন বানিয়ে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা খুব একটা বেশি বড়ও করব না, একটাতে কিন্তু আমি 4টা তৈরি করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, তাহলেও বেশ ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবে রাখছি, আজকে ছোট করছি না। মোটামুটি এগুলো কাটা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ লাগবে এই টিফিনটা তৈরি হয়ে যাওয়ার পরে। তো এখানে আমি প্রথমে দেখুন একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, আর আমি ওই থালার মধ্যেই তেলটা বেশ ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে এই টিফিনগুলো কোনো রকমে যখন সেদ্ধ হবে যেন এই থালার গায়ে না লেগে থাকে। এবার দেখুন আমি ওই টিফিনগুলোকে আমি ছিদ্রওয়ালা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর এটা কিন্তু একটু ফাঁকা রেখে দিব যাতে একে অপরের গায়ে না লাগে। বন্ধুরা দেখুন এই টিফিনগুলো এতটাই টেস্টি লাগে যে সকালের জলখাবারে যেমন ভালো লাগবে, এমনকি ডিনারেও দারুণ লাগে, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে অসাধারণ লাগে। যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এবার দেখুন আমি আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছিলাম জল। এবার ওই জল ভরা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই টিফিনগুলো। এরপর আমি ঢাকনা দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব, বেশি সময় লাগবে না। দেখুন আমি কিন্তু এখানে 7 মিনিট সময় নিয়েছি, আর 7 মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। মোটামুটি এখানে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এই অবস্থায় আপনারাও খেতে পারেন, যে কোনো সসের সঙ্গে ভীষণই ভালো লাগবে। আর আমি কিন্তু এগুলো একটু বেশি টেস্টি করার জন্য একটু ভেজে নেব, আর কি হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন এরপরে আমি আগের থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই টিফিনগুলো কোনো রকমে লেগে থাকবে না। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা তিল।
এবার তেলটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আমি আবারও বলছি ঝালটা বেশি পছন্দ করে তার জন্য ঝালটা দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এরপর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখন দেখুন এরপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা করে টিফিন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু এই টিফিনগুলো ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আপনারা যদি না ভাজতে চান সেদ্ধ অবস্থায় একটু সস দিয়েও খেতে পারেন। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমার এইগুলো সেদ্ধ আছে। হালকা করে ভেজে নিলে হবে, তাতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু এখানে আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। আর কিন্তু আমি বেশি ভাজবো না। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে তুলে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভীষণই লোভনীয় আর যেমন হেলদি সেরকম টেস্টি। তো আমি কিন্তু একটু কারি পাতা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তো এরপরে দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক টিফিনের রেসিপি আছে, যেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা, আজকে টিফিন রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।